শেষ হয়ে গেল কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময়, আর এতে শেষ দিন পর্যন্ত চেষ্টার পরও ভাগ্য সহায় হয়নি প্রায় ৩১,০০০ কর্মীর। ১৭০০-র বেশি কর্মী নিয়ে শুক্রবার রাত 11:30টার দিকে শাহজালাল বিমানবন্দর ছেড়ে গেছে সবশেষ বিমান। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সিওল আহমেদ। সিওল, শেষ দিনে কতজন যেতে পারলেন কুয়ালালামপুর, কিন্তু যারা টাকা জমা দিয়েও যেতে পারলেন না তাদের বিষয়ে এজেন্সিগুলো কি বলছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শাফিন, আজকে যে শেষ ফ্লাইটটি ছিল সেটি আসলে 11টার কিছুক্ষণ পরপরই ছেড়ে গেছে এবং আজকে সর্বমোট সারা দিনে হচ্ছে প্রায় 7টি ফ্লাইট কিন্তু বিভিন্ন সময় ছেড়ে গেছে। এবং আপনাকে বলি যে আসলে 1700 জনের কিছু বেশি যারা মালয়েশিয়া যাওয়ার তারা কিন্তু চলে গেছেন, এবং এই যে যারা যেতে পারলেন না তাদের কেউই কিন্তু আসলে এখন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটি আছে সেখানে কিন্তু আসলে নেই। সন্ধ্যা থেকে যারা ছিলেন তাদের অনেক মানুষজন ছিল, প্রায় সারাদিনই কয়েক হাজার যারা বিদেশে যেতে ইচ্ছুক ছিল কিংবা যারা টিকিট কেটেছিল কিংবা যারা যেতে চেয়েছিল তারা কিন্তু সকলেই ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে 30,000-এর মতো মানুষের ভাগ্যে কিন্তু আসলে তারা যেতে পারলেন না। আমি যদি একটু আপনাকে বলি, আজকে সকাল থেকে রাত 11টা পর্যন্ত 7টি ফ্লাইট চলে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশের 2টি ফ্লাইট, ইউএস বাংলার 2টি, মালয়েশিয়ান এয়ারলাইন্সের 1টি, এয়ার এশিয়ার 1টি এবং বাতিক এয়ারলাইন্সের 1টি ফ্লাইট মালয়েশিয়ায় গেছে। এবং এর মাঝে কিন্তু সবচেয়ে বড় যেটি সমস্যা হয়েছিল সেটি হচ্ছে যে যখন জানানো হলো যে আসলে এই আজকেই আসলে শেষ ফ্লাইট, তখন কিন্তু টিকিটের যে দাম সেটি নিয়ে কিন্তু আমরা বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে কিংবা টিকিট যারা বিক্রি করেন তাদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের জালিয়াতি দেখেছি। অর্থাৎ এই জালিয়াতি কেন বলা হচ্ছে সেটি কারণ হচ্ছে যে বিভিন্ন সময় মালয়েশিয়ার যে ফ্লাইটের যে টিকিটের দাম সেটি কিন্তু প্রায় 50 থেকে 70,000 টাকা পর্যন্ত ছিল। তবে আজকে থেকে গত কয়েকদিনে এমনও ঘটনা ঘটেছে যে প্রায় 1,20,000 কিংবা 1,50,000 টাকা দিয়েও কিন্তু মানুষ টিকিট পায়নি। এমনও হয়েছে যারা টিকিট কেটেছে এই টাকা দিয়ে তারাও কিন্তু অনেকেই যেতে পারেনি। এরকম সংখ্যাটা প্রায় 30,000-এর মতো। কারণ হচ্ছে প্রায় 5 লাখের কিছু বেশি কর্মী কিন্তু যাওয়ার কথা ছিল। তবে গতকাল পর্যন্ত প্রায় 4,91,000 জন কিন্তু মালয়েশিয়ায় গিয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়ার এয়ারপোর্টেও কিন্তু সেই যে ভিড়, যে কর্মীদের যে চাপ সেটি কিন্তু রয়েছে, এবং একই সাথে রিক্রুটের যারা লোক রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন প্রায় গত 2-3 দিন যাবৎ কিন্তু এই যে বিমানবন্দরগুলোতে কিন্তু অপেক্ষা করছেন তাদের যে কাঙ্ক্ষিত যে কর্মী রয়েছেন তাদেরকে খুঁজে পাওয়ার বিষয়। তবে আপনি যে দ্বিতীয় প্রশ্নটি আমাকে যেটি করেছিলেন সেটি হচ্ছে যে এখানে যে এজেন্সিগুলো আছে তাদের কেউ আছে নাকি কিংবা তাদের সাথে কারো কথা হয়েছে নাকি। সন্ধ্যা থেকে কিংবা সারাদিনই তো আমরা আসলে দেখাচ্ছিলাম এখন টেলিভিশনের পর্দায়, তখন কিন্তু তারা ছিল। তবে আজকে রাত যত গড়িয়েছে তখন থেকে কিন্তু এজেন্সি যারা লোকজন রয়েছে তাদেরকে কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি, কারণ তারা কিন্তু এখান থেকে চলে গেছেন। কারণ যে সকল যাত্রীদের আসলে যাওয়ার কথা ছিল তারা কিন্তু এখানে আসলে খুব একটি নেই। তারা যে কয়জন ছিল তারা চলে গেছে। সর্বশেষ একটি ছোট ঘটনা ছিল যে একজনকে পাঠিয়ে দিয়েছিলেন এজেন্সি থেকে সন্ধ্যার পরে নারায়ণগঞ্জে, তিনি আবার এসেছেন, তাকে বলা হয়েছে যে আপনি যেতে পারবেন। তবে শেষ পর্যন্ত তিনি কিন্তু এই মালয়েশিয়ায় যে যাওয়ার যে সর্বশেষ ফ্লাইট সেটিতেও কিন্তু তিনি যেতে পারেনি। শাফিন, এই ছিল এখানকার থেকে মালয়েশিয়ায় যে কর্মী নিয়োগের সর্বশেষ দিন ছিল আজকে, সেটির সর্বশেষ তথ্য আমার কাছে। সহকর্মী সিওল আহমেদ যুক্ত হয়েছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এদিকে পরিস্থিতি